আমার ছোট সোনামণিরা কেমন আছে? আশা করছি তোমরা ভালো আছো এবং ভালো আছো এটা যেমন সত্য কথা, তেমনি তোমাদের জন্য কিন্তু একটি সুখবর আছে। সেটি হচ্ছে খুব শীঘ্রই স্কুল কিন্তু খুলতে যাচ্ছে। হয়তো তোমরা স্কুলে আসবে, তোমাদের সাথে আমার দেখা হবে, তাই না? কিন্তু তার আগে তোমরা পড়াশোনা কতদূর করেছো বলো তো আমাকে? বাসায় পড়ছো? আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, ভিডিও ক্লাসগুলো তোমরা দেখেছো, সেই আলোকে পড়ছো সবাই? হ্যাঁ, যদিও কেউ পড়ে না থাকো অবশ্যই কিন্তু পড়া শুরু করতে হবে, কারণ আমাদের কিন্তু পড়াশোনার কাজটা কিন্তু খুব এখন একটু দ্রুত যেতে হবে, তাই না? এতদিন আমরা বসেছিলাম, এখন আমরা একটু দ্রুত করবো, কারণ স্কুল থেকে কিন্তু এখন কি করা হচ্ছে, তোমাদের বাসার কাজ দেওয়া হচ্ছে না, বাসায় পড়তে বলা হচ্ছে, লিখতে বলা হচ্ছে। তোমরা কিন্তু এগুলো করবে, প্রতিদিনের কাজটা প্রতিদিন করলে কি হবে, তোমাদের কিন্তু পড়াটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? আর যদি না করো তখন কি হবে জানো, এতগুলো কাজ জমে যাবে, তখন করতে অনেক কষ্ট হবে। এর জন্য আমরা অল্প অল্প যে কাজ যেটি পাবো, যে দিনের কাজ সেদিনই কিন্তু করে ফেলবো, তাই তো? আচ্ছা, তোমরা কি আরেকটি কথা জানো যে এটি কোন মাস? এটি জানো তোমরা? মার্চ মাস। বলো তো মার্চ মাসে কি হয়েছিল? একটি উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আছে কিন্তু, জানো? হ্যাঁ, অনেকেই জানো, আবার অনেকে জানো না, তাই তো? আমি বলছি যে মার্চ মাস আমাদের কিন্তু মহান স্বাধীনতার মাস, তাই না? আমরা জানি 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আমরা এই দিনে কি করেছিলাম? মুক্ত হয়েছিলাম, বিজয় অর্জন করেছিলাম, তাই না? স্বাধীনতা পেয়েছিলাম এই দিনটিতে। আরো কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা আছে, সেটি হচ্ছে 7ই মার্চ আছে। তোমরা জানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন, তাই না? এইটি। তারপরে 8ই মার্চ আছে, নারী দিবস আছে। তারপরে 17ই মার্চ আছে, যেখানে হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন বা শিশু দিবস পালন করা হয়। এই মোটামুটি ধরো কয়েকটি বিশেষ বিশেষ ঘটনা, তোমরা হয়তো সাধারণ জ্ঞানে এগুলো পড়ে থাকবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, এখন আসো পড়াশোনায় চলে যাই। তোমরা ইতিমধ্যে স্কুল তোমাদের সরবরাহ করেছে একটি সাজেশন, যেটিতে তোমাদের কি বাড়িতে পড়ার জন্য দেওয়া হয়েছে, তাই না? বাসায় বসে পড়তে হবে, বাসায় বসে লিখতে হবে, এজন্য বাসার কাজ দেওয়া হয়েছে, তাই তো? সেই কাজটি কিন্তু তোমরা আসলে খুব যত্ন সহকারে পড়বে, কারণ আমরা প্রতিদিনের পড়াটা প্রতিদিনই পড়লেই কেবল আমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো, তাই তো? তা দেখো, আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে ইংরেজি ক্লাস। আমরা ইংরেজিতে একটি সাজেশন তোমাদের দিয়েছি, যে সাজেশনে কিন্তু তোমাদের ছিল কয়েকটি দাগ বা চিহ্ন দেওয়া, যেগুলো তোমাদের আমি আগেও শিখিয়েছি, কারণ আমি তোমাদের ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটি একসাথে লেখাচ্ছিলাম। কিন্তু এবার আমরা সেটি দিয়েছি, হ্যাঁ সেটিও দিয়েছি, কিন্তু শুধুমাত্র এ দিয়েছি, তাই তো? আচ্ছা, বইয়ের কাজ দিয়েছি ওটাই। আর লিখতে দিয়েছি তোমাদের খাতায়, SW খাতায় লিখবে। কয়েকটি চিহ্ন দিয়েছি, চিহ্নগুলো তোমরা আগে কিন্তু শিখেছো, কারণ আমি তোমাদের প্রথম ক্লাসগুলোতে কিন্তু শিখিয়েছি। তারপরেও আজকে আমি একটু সেই সাজেশনে রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো, এবং তোমাদের সাথে সেই বিষয়গুলো একটু বোর্ডে দেখিয়ে দেবো কিভাবে লিখতে হবে, তাই না? দেখে নেবে যে কিভাবে লিখতে হবে। দেখো, তোমাদের যেহেতু ইংরেজি ক্লাস, তোমরা ইংরেজি খাতা বের করবে। ইংরেজি খাতায় সুন্দর করে দাগ টানাই আছে, আমার নেই যেহেতু আমার বোর্ড, আমি তাহলে কি করবো, আমি একটু দাগ টেনে নেবো। তোমরা তোমাদের খাতা পেন্সিল ইরেজার বের করে সামনে নিয়ে রাখো, আমি দাগগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের ইংরেজি খাতা নিশ্চয়ই 3টি করে দাগ আছে, আমারটাও 3টি করে দাগ আছে। আমরা যে চিহ্নগুলো দিয়েছি আমরা একটু সেগুলো লিখি, এবং তোমরাও আমার সাথে সাথে কিন্তু লিখবে, তাহলে দেখবে যে খুব সহজে কিন্তু দিতে পারছো আমি কোন দাগ থেকে কতদূর টানছি, কতটুকু টানতে হবে, এগুলো তোমরাও কিন্তু শিখে যাবে। আমাদের প্রথম যে চিহ্নটি ছিল সেই চিহ্নটি দেখো এখান থেকে একটি দাগ দেওয়া ছিল, ঠিক এই, তাই তো? তাহলে আমরা দেখো নিচের যে দাগ বা খোপটি আছে আমরা সেটিতে কিন্তু লিখবো না, আমরা এই প্রথম 2 ঘর নিয়ে কিন্তু এই যে উপর থেকে এখান থেকে আমি কিন্তু এখানে টেনে দিলাম, এই হয়ে গেল। তারপরের দাগটি ছিল আমার এখান থেকে এভাবে এই সাইডে, দেখো এই দাগটি আর এই দাগটি কিন্তু একই দাগ, কিন্তু একটি এই সাইড থেকে যাচ্ছে, আরেকটি এই সাইড থেকে যাচ্ছে, একই রকম। তারপরে ছিল একটি লম্বা দাগ, তাই না? লম্বা। তারপরে যে দাগটা ছিল সেটি ছিল এরকম সির মতো। যদিও তোমাদের সাজেশনে হয়তো এরকম ব্লক করা আছে, তোমাদের এটি করতে হবে না, তোমরা এক দাগ যেটি সেটি করবে, অর্থাৎ এই ব্লকটা না করে তোমরা কি করবে,
এই যে এক দাগ, তোমরা এই এক দাগটা দেবে, তোমরা কিন্তু এটি দেবে না। আমি এটি তাহলে মুছে দিচ্ছি। আমরা কেমন দেবো, আমরা ঠিক এখান থেকে এরকম দেবো, ঠিক আছে? তোমরা তাহলে এই এক দাগে আসলে শিখবে, কারণ ওইটা দেওয়ার দরকার নেই, 2 দাগ আছে ওখানে, দরকার নেই। এই এক দাগে, এটি ছিল আমার 1 নম্বর। এখন তোমাদের কাজ হচ্ছে এটি তোমার মাকে বলবে বা তোমার যে টিচার বাসায় তোমাকে পড়ায় তাকে বলবে প্রথম খাতার, ইংরেজি খাতার প্রথম লাইনে তোমাকে এভাবে 1 লাইন লিখে দেবে, তারপরে সম্পূর্ণ পেজ ভরে তুমি এটি লিখবে। এটি হচ্ছে প্রথম পৃষ্ঠা। এর পরের যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠায় যে তোমাদের আরেকটি হাতে লেখা দেওয়া আছে, এটা কিন্তু 1 নম্বর হাতের লেখা, ঠিক আছে? 2 নম্বর পৃষ্ঠায় যে হাতের লেখাটি আছে সেটি হচ্ছে একটি গোল বৃত্ত মতো আছে, তাই না? গোল, এটাকে কি বলবো আমরা? গোল বলতে পারি, বৃত্ত বলতে পারি, তাই তো? আচ্ছা, তারপরে আবারই ঠিক এরকম একটি, আবার এরকম সার্কেল, অর্ধেক সার্কেল আছে, অর্থাৎ অর্ধেক বৃত্ত। আবার এই দিকে থেকে একটা আছে, এই একটি আছে, আর আছে একটি এ লেখা। এবং আমি তোমাদের শিখিয়েছিলাম যে এ আমরা কিভাবে পেলাম। এ আমরা প্রথমে পাবো এই দাগটি থেকে, তাহলে দেখো আমি এই দাগটি দিচ্ছি, এই দিলাম, তারপরে আমি কিন্তু এই দাগটি দিব, এই যে, তারপর ঠিক মাঝ বরাবর আমি এখান থেকে একটু দাগটি দেব, এই হয়ে গেল আমার এ। তাহলে আমি দেখো খুব সহজে কিন্তু এ লিখলাম এই 2টি চিহ্ন বা দাগের সাহায্যে, তাই না? খুব সহজ না? তাহলে তোমরা কিন্তু এভাবে আগে এইগুলো লেখাগুলো শিখবে, তাহলে দেখবে যে তুমি এ লেখো, বি লেখো, সি, ডি যাই লেখো না কেন, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমরা এইগুলোর সাহায্যেই লিখতে পারি, আর তোমাদের হাতের লেখাও কিন্তু তখন অনেক সুন্দর হয়ে যাবে। তাহলে এই লেখাটা তুমি কি করবে, লেখাটা 2 নম্বর পৃষ্ঠায় উপরে লিখে দিতে বলবে মাকে, তারপরে নিচে পেজ ভরে তুমি লিখবে। এই হচ্ছে তোমার HW খাতার কাজ। তোমরা HW 2টি খাতা বানাবে ইংরেজির জন্য, একটি HW1, একটি HW2। HW1 খাতায় এইবার যে সাজেশনটি দেওয়া হয়েছে এটি লিখবে, তারপরে যখন আরেকটি দেওয়া হবে তখন সেটি 2 নম্বর সাজেশনে 2 নম্বর খাতায় লিখবে। এটি ছিল হচ্ছে আমাদের খাতায় লেখার কাজ, তাই তো? HW খাতায়। তারপরেও আরেকটি কাজ কিন্তু আছে, সেটুকু আমি বলে দিচ্ছি যে কি, সেটুক ছিল তোমাদের বই পড়া, তাই তো? বইতে তোমাদের এই যে তোমাদের দেখো সুন্দর একটি বই দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর সোনামণিদের অ্যালফাবেট, ক্যাপিটাল এন্ড স্মল রাইটিং লিখেছেন ইলিয়াস হায়দার, তাই না? এবং দেখো সুন্দর একটি ছবি দেওয়া আছে, একটি মেয়ে, দেখো এবিসি লিখছে। তোমরা যেভাবে পেন্সিল ধরে সুন্দর করে বইতে লেখো, ও কিন্তু ঠিক কি করছে, বইতে লিখছে। এবং পাশে দেখো লেখা আছে এ, বি, ডি, সি, ছোট হাতের এ আছে, ছোট হাতের বি আছে, ছোট হাতের সি আছে, তাই না? সুন্দর করে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটি সবগুলোই কিন্তু এখানে সুন্দর করে অল্প করে দেখিয়েছে, কিন্তু বোঝাতে চেয়েছে যে আমাদের এই ইংরেজি বইটিতে আমরা প্রধানত শিখি প্রথম বর্ণ, যেগুলো আমরা শিখি, হাতের লেখা শিখতে গেলে আমাদের শেখার দরকার, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। ক্যাপিটাল লেটারের এ আছে, বি আছে আর বি আছে, আর স্মল লেটারের আছে এ, বি আর সি। তার মানে আমাদের কি করতে হবে বলো তো, দুটিই শিখতে হবে, ঠিক আছে? তাহলে এই বইটি খুলবে তোমরা, এবং তোমাদের দেখো সাজেশনে দেওয়া আছে 2 থেকে 5 পৃষ্ঠা, 2 থেকে 5, 2 পৃষ্ঠায় এই যে পেজটি আছে, এই পেজে দেখো তোমাদের কতগুলো ড্র অ্যান্ড ট্রাক্স, অর্থাৎ তোমাদের কতগুলো চিহ্ন দেওয়া আছে, তাই না? চিহ্ন বা দাগ দেওয়া আছে, এবং সেগুলো কি করা আছে, ডট ডট করে দেওয়া আছে। তোমাদের কাজ হবে তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে এই যে ডটগুলো, এই ডটগুলোকে মিল করবে, তাই তো? মিলিয়ে দেবে, এর উপর থেকে পেন্সিল দিয়ে হাত ঘোরাবে, এভাবে সুন্দর করে এই যে যতগুলো চিহ্ন আছে এই চিহ্নগুলো তোমরা কমপ্লিট করবে, এর উপর থেকে কিন্তু দেবে। তারপরে আছে দেখো ক্যাপিটাল লেটার, এ থেকে জেড পর্যন্ত, এটি তোমরা পড়বে সুন্দর করে, আমি জানি তোমরা পড়তে পারো, তারপর আমি এবার পড়িয়ে দিচ্ছি যে ক্যাপিটাল লেটার আমরা কিভাবে পড়বো। দেখো এটা প্রথমে কি আছে, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি,
ডব্লিউ এক্স ওয়াই জেড। এই হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার। চেহারা দেখতে হবে যে আমার ক্যাপিটাল লেটার কোন আকৃতি, কোন ধরনের, তাই না? কারণ আমার নিচেই আছে স্মল লেটার, এটিও কিন্তু এ থেকে জেড পর্যন্ত এবিসিডি পড়তে হয়, কিন্তু দেখো আকৃতিগত চেঞ্জ আছে, পরিবর্তন আছে। এগুলো কেমন করে লেখা, এগুলো কত ছোট ছোট করে লেখা, মাঝ বরাবর লেখা, দেখা যাচ্ছে এইগুলো কিন্তু এটা এ আর এ আলাদা দেখতে, কিন্তু উচ্চারণ কিন্তু একই। এজন্য পড়বো যখন খুব ভালো করে লক্ষ্য করবো ক্যাপিটাল লেটারগুলো কেমন আর স্মল লেটারগুলো কেমন। স্মল লেটার ঠিক এ থেকে জেড পর্যন্ত আছে, তোমরা পড়বে অবশ্যই। তারপরের পৃষ্ঠে আছে দেখো সুন্দর করে লেখা ক্যাপিটাল লেটার এ, কি আছে এটি এ, এবং এখানেও একটি এ ব্লক করে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এখানে লিখে দেওয়া হয়েছে ডট ডট করে, এবং কিছু কিছু ঘর ফাঁকা আছে। তোমাদের কাজ হবে এই যে এগুলো ডট করে দেওয়া আছে, সেই ডট করা এগুলো সুন্দর করে পেন্সিল দিয়ে লিখবে, এবং যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরে তোমরা পেন্সিল দিয়ে এ লেখার চেষ্টা করবে, ঠিক এভাবেই যেভাবে বইতে আছে। এ পাশেও ঠিক তাই, স্মল লেটার এ, ছোট হাতের এ আছে, একটি এ দেওয়া আছে, এবং বাকিগুলোতে ডট দেওয়া আছে। এগুলো তোমরা পেন্সিল দিয়ে লিখবে, এর উপর থেকে পেন্সিল ঘুরাবে, আর বাকি যে খোপগুলো ফাঁকা আছে সেই ফাঁকা ঘরে তোমরা কিন্তু সুন্দর করে নিজেরা একটি স্মল লেটারের এ লিখবে, ঠিক আছে? এই হচ্ছে বইয়ের কাজ, আমরা এই 2 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত দিয়েছি। আর একটি কাজ তোমরা করবে, যখনই এ লিখবে তখনই দেখো এখানে এ দিয়ে ছবি দেওয়া আছে, এটি কি একটি হাতের ছবি, এবং সাথে এই যে মাসলস টু, এটুকে বলে আর্ম, কি বলে আর্ম। তারপরে অ্যাপেলের ছবি আছে, অ্যাপেল আমরা জানি একটি ফল, তাই না? খুব সুস্বাদু ফল, অ্যাপেল খাবে বেশি বেশি, ঠিক আছে? স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অ্যাপেলের ছবি আছে, এক্স কুঠার, এটিকে জানো কি কাটতে ব্যবহার করা হয়, এটিকে বলে, অনেকে কিন্তু কুড়াল বলে, অনেকে কুঠার বলে। তোমরা কিন্তু গল্পও পড়েছো, তাই না? এক গরিব কাঠুরের গল্প শুনেছো হয়তো, তোমরা পড়তে তো পারো না, কিন্তু মা তোমাদের নিশ্চয়ই পড়িয়ে শুনিয়েছে। তাই এক্স মানে হচ্ছে কুঠারও বলে, আবার কুড়ালও বলে, যেটি আমরা কাটতে ব্যবহার করি। এ পাশেও কিছু আছে, অ্যান্ড, দেখো অ্যান্ড মানে কি সবাই জানো, পিঁপড়া। তারপরে অ্যারোপ্লেন মানে উড়োজাহাজ আকাশে ওড়ে, আর অ্যারো চিহ্ন আছে, এটি একটি চিহ্ন, আমরা ডানে যাব না বায়ে যাব, কোন দিকে যাব, এটা দিক নির্দেশনার জন্য ব্যবহার করা হয় অ্যারো চিহ্ন। তোমরা কি করবে, তোমরা এখান থেকে কমপক্ষে 2টি শব্দ কিন্তু অবশ্যই মুখস্থ করবে, কারণ আমরা মৌখিকে কিন্তু বলবো এ দিয়ে 2টি শব্দ বলো তো, তখন কিন্তু তোমার বলতে হবে এতে অ্যান্ড, এতে অ্যাপেল, এভাবে কিন্তু বলতে হবে। এজন্য যখনই তোমরা হাতের লেখার কাজটি করবে সাথে সাথে একটু মৌখিকভাবে এ দিয়ে 2টি করে শব্দ মুখস্থ করবে, ঠিক আছে? তাহলে তোমাদের বাসার কাজ নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো যে তোমাদের বাসার কাজ কি থাকবে। হ্যাঁ ঠিক ধরেছো, এই হাতের লেখা যে 2টি দেওয়া হয়েছে খাতা ভরে সুন্দর করে লিখবে, এবং তোমাদের যে বইতে যে কাজটি আছে বইয়ের যে হাতের লেখা সেটি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি একটু আগে, যে বড় হাতের ক্যাপিটাল লেটারের এ এবং স্মল লেটারের এ, বইয়ের পৃষ্ঠা ভরে তোমরা লিখবে এবং সাথে 2টি করে শব্দ মুখস্থ করবে, ঠিক আছে? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, খুব শীঘ্রই দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।